নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নতুন বন্ধু কাঞ্চনের রান্নাঘরে আজ প্রথম দুটি রান্না করব। একটা হলো চিংড়ি মাছের বোনা, আরেকটা হলো উচ্ছে পাতার বড়া। এই রান্না দুটো যদি আপনাদের পছন্দ হয় আপনারা লাইক করবেন এবং এরকম রান্না যদি আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি টিপে দেবেন। দেখুন, এই দেখুন আমার উচ্ছে গাছ। আমি এখান থেকে এখন পাতা তুলছি উচ্ছে পাতার বড়া করবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছে পাতার বড়ায় অনেকে তেতো লঙ্কা দেয় না, কারুর ইচ্ছা হলে লঙ্কা দিতে পারে। বোনা চিংড়ি মাছটা দেখুন, চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়েছি। চিংড়ি মাছের বোনা করতে গেলে উপকরণ লাগবে আপনার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আদা, টমেটো, পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, গ্রেট করেও দিতে পারেন, টমেটো গ্রেট করে দিতে পারেন, কুচিয়ে দিতে পারেন। আমার মশলাটা হয়ে গেছে। তেজপাতা, সর্ষের তেল, মশলা তো আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা গুঁড়ো, নুন হলুদ, জাস্ট একটু চাইলে চিনি দিতে পারেন। যারা মিষ্টি পছন্দ করে একটু চিনি দিতে পারে, গোটা একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে চিংড়ি মাছটা দিলাম। কড়াইয়ে তেল দিয়েছি, এবার চিংড়ি মাছটা তেল গরম হলে চিংড়ি মাছটা দেবো। তেজপাতা দিলাম কড়াইয়ে, এবার তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ লঙ্কা ঢেলে দিলাম। রেড করা মশলা, শিলেও বাটতে পারেন, মিক্সচার মেশিনেও করতে পারেন। এতে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আছে, ঠিক আছে। আমি এতে কড়াইয়ে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবার মশলার গ্রেভিটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো দেবেন। দুজন চারজন যেরকম করবেন, ছজন সেরকম মশলাটা দেবেন। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এটা যখন কষানো হয়ে যাবে চিংড়ি মাছটা দেবেন, খুব ভালো হবে খেতে। হলুদ দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরে না ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব ভালো হবে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। এবং আমি খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। এবার চিংড়ি মাছ আর জল, চিংড়ি মাছ দিলাম। আমার চিংড়ি মাছের বোনাটা কমপ্লিট হয়েছে। এবার একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। ওটা একটু পরে করব। এবার আমি উচ্ছে পাতার বড়া করব। চিংড়ি মাছের বোনা আপনারা বাড়িতে করবেন, আপনাদের খুব ভালো লাগবে। বড়া করতে গেলে উপকরণ লাগবে আপনার একটু উচ্ছে পাতা, চালের গুঁড়ো, একটু চিনি দিলাম, একটু হলুদ দিলাম, নুন দিলাম।
এবার এটা ভালো করে মেখে সাদা তেলে এটা ভেজে নেবেন। ভালো করে মুচমুচে করে ভাজবেন যাদের মুখে। এই উচ্ছে পাতার বড়াটা আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি তুলবো এটা। হ্যাঁ, আমার হয়ে গেছে। হয়ে গেছে, শেষ, কমপ্লিট। দেখিবা কিরম এই আমার দুটো রান্না কমপ্লিট হয়েছে, একটা চিংড়ি মাছের বোনা আর উচ্ছে পাতার বড়া। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। খেয়ে ভালো লাগবে, ওকে স্বাদ আসবে এবং উচ্ছে পাতার বড়া এটা বোঝা যাবে না। আমার মাখা হয়ে গেল। এবার কড়াইয়ে তেল দেব, সাদা তেল। গরম হলে তেলটা আমি তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দেব। ছোট বড় মাঝারি যেমন সাইজ করবেন। বড়াগুলো আমার ছাড়া হয়ে গেল।